শুরুতে ক্রিকেটের খবর। পাকিস্তান সফরে সমান তালে লড়াই করতে চায় বাংলাদেশ। অভিজ্ঞ ক্রিকেটার থাকায় সেটা সম্ভব বলে মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সেই সফরে রিশাদ হোসেনকে দেখতে চান না তিনি। লেগ স্পিনার বিশ্বকাপে ভালো করলেও এখনই লাল বলে খেলার জন্য প্রস্তুত নয় বলে জানিয়েছেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ভালো হোক কিংবা খারাপ, অতীতের কোনো সিরিজ বা টুর্নামেন্ট নিয়ে কথা বলতে পছন্দ করেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। তার চোখ এখন শুধুই পাকিস্তান সফরে। ব্যাটিং নিয়ে অনেকদিন ধরেই ভুগছে দল। কিছু ক্রিকেটার অস্ট্রেলিয়ায়, বাকিরা চট্টগ্রামে প্রস্তুত হবেন। বন্দরনগরীতে অন্তত 2টি ম্যাচ খেলবে টাইগাররা, তারপরই মিশন পাকিস্তান। যে সফরে চ্যালেঞ্জ অপেক্ষা করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন নাজমুল শান্ত। এটা অবশ্য অনেক চ্যালেঞ্জিং হবে, তারা খুবই ভালো দল, বাট আমার মনে হয় যে এই ফরম্যাটে আমাদের বেশ কিছু এক্সপেরিয়েন্স প্লেয়ার আছে, সো আরও বেশ কিছু প্লেয়ার আছেন। সো আমরা যদি আমাদের ওই এক্সপেরিয়েন্সটা শো করতে পারি এবং আমাদের ওই স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, অবশ্যই এই সিরিজটা ভালো হবে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বড় অর্জন রিশাদ হোসেন। তবে স্পিন কোচ মুশতাক আহমেদের বিদায় দুশ্চিন্তায় ফেলেছে স্পিনারদের। যদিও রিশাদের পারফরমেন্সের পেছনে লোকাল কোচদের কৃতিত্ব দিলেন টাইগার অধিনায়ক। ট্যাকটিক্যাল কিছু বিষয় শেয়ার করেছেন যেটা রিশাদকে অনেক হেল্প করেছে, বাট টেকনিক্যালি আমাকে যদি বলেন, অবশ্যই লোকাল কোচের অনেক বড় একটা ভূমিকা ছিল এবং তাকে মোটিভেটেড করা, তার কোন কোন জায়গায় ল্যাকিং ছিল, এই বিষয়গুলা আমার মনে হয় লোকাল কোচেস, স্পিন বোলিং কোচ যেরকম সোহেল ইসলাম ছিলেন, আরও বেশ কিছু যারা ছিলেন রিশাদের সাথে কাজ করেছেন। তবে এই লেগ স্পিনারকে এখনই টেস্টের জন্য প্রস্তুত মনে করেন না নাজমুল হোসেন। আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স যতটুকু মনে হয়, আমার মনে হয় না এই মুহূর্তে রেড বলের জন্য ও পুরোপুরি রেডি। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।